গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো সয়া কারি। সয়া কারি তো অনেক রকমভাবে খেয়েছো। আজ আমি যেমনভাবে বানাবো তোমরা ঠিক সেইভাবে বানিয়ে খেয়ে দেখবে। একদম অন্যরকম স্বাদ লাগবে আর খেতেও দুর্দান্ত লাগবে। চলো বন্ধুরা, কী উপকরণ লাগছে, কিভাবে বানাবো তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করে দেবো। দেখো বন্ধুরা, তার জন্য নিয়ে নিয়েছি একটা 10 টাকা প্যাকেটের সয়াবিন নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে গরম জলে আমি ফুটিয়ে নিই, জলটা চিপে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কাস্তুরি মেথি, এখানে সয়া কারি মশলা, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, একটা বড় সাইজের রসুন, কাজু বাদাম আর আদা, কাঁচা পাকা লঙ্কা, দুটো টমেটো, এখানে রোজকার মশলা ধনে জিরে হলুদ নুন চিনি গরম মশলা, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার প্রথমে আমি এই মশলাগুলোকে আগে সামান্য পরিমাণে তেল দিয়ে ভেজে নেব। দেখো বন্ধুরা, সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল দিয়ে। আমি সর্ষের তেলেই ভাজছি, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। এবারে আমি হালকা হাতে একটু ভেজে নেব, তারপর আমি টমেটোটাও দিয়ে দেবো। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এরপর দিয়ে দিলাম টমেটোটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যাতে যতক্ষণ না নরম হয় তাই ততক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। দেখো বন্ধুরা, খুব ভালো করে ভেজে নিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবারে আমি দিয়ে দেবো জল, যাতে খুব ভালো করে একটু সেদ্ধটা হয়ে যায়। তারপর আমি পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, সমস্ত মশলাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারে ঢেলে আমি পেস্ট করে নিয়ে চলে আসবো। দেখো বন্ধুরা, সোয়াবিনটাকে হালকাভাবে ভেজে নিলাম। এরপর আমি অন্য একটা জায়গায় ঢেলে নেব। দেখো বন্ধুরা, কড়াইতে আরও খানিকটা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি হলুদ। নুন আমি আগে দিয়েছি তাই নুনটা আর দিলাম না, পরে আমি চেক করে দেখে নেব। হালকাভাবে একটু ভেজে নেব। এরপর আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা, আরও খানিকটা জল দিয়ে মিক্সির জারটা ধুয়ে নিয়ে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এবার আমি জল দিয়ে দিলাম মিক্সির জারটা ধুয়ে। এর অনবরত আমাকে নেড়ে যেতে হবে, না হলে তলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, যাতে কাজু বাদাম দেওয়া আছে। তাই নেড়ে যাবো এখন, যতক্ষণ না খুব ভালো মতন মশলাটা কষানো হয়ে যায়। দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা সোয়াবিনটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেবো ওপর থেকে এই মশলাটা, সয়া কারি মশলা। এবারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ওপর থেকে সয়া কারি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম আর সামান্য পরিমাণে জলও দিয়েছিলাম। এবারে আমি দিয়ে দেবো ওপর থেকে কাস্তুরি মেথি, বা তোমরা থাকলে ধনে পাতাও দিতে পারো। এবার আমি গ্যাসটাকে অফ করে অন্য একটা জায়গায় ঢেলে নেব। দেখো বন্ধুরা, সয়া কারির রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাতে ভুলবে না। ভালো যদি লেগে থাকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর সবার সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।